ছোট্ট বাচ্চারা সেজে টেজে এসছে। হ্যাঁ, তো বাচ্চাদেরকে খুব ভালো লাগে। তো আজকে কিন্তু ডবল উৎসব। সোনালী বোন রাখির উপরে বলে গেল, আজকে আর একটা হচ্ছে জন্মাষ্টমী। গতকাল হয়ে গেছে, আজকে অনেক জায়গায় জন্মাষ্টমীর উৎসব পালন করা হচ্ছে। নন্দ উৎসব থাক, আমাদের জন্য জন্মাষ্টমী। ও তো দুনিয়াতে ক্যালেন্ডারে নন্দ উৎসব, কিন্তু আমরা মানাচ্ছি জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করা হয়। তাহলে শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে। তো আজকে খড়গপুরেও তাই করা হচ্ছে। তো এই কৃষ্ণের কথা আমি একটুখানি ছোট্ট করে বলি, তারপরে বিপ্লব ভাই বলবেন। শ্রীকৃষ্ণকে অনেকেই জানেন, জন্মাষ্টমী কেন বলা হয়। তো অনেকে ভেবেছেন অষ্টম গর্ভে জন্ম হয়েছিল তাই জন্মাষ্টমী, কিন্তু আমরা জানি আধ্যাত্মিক ভাষায় যে সত্যযুগে শ্রীকৃষ্ণের 8 বার জন্ম হবে, তাই জন্মাষ্টমী। আর নবম জন্ম রামের, তাই রামনবমী। তাই শ্রীকৃষ্ণের দেখুন যে জন্ম, ও কোথায় দেখায়, কোথায় জন্ম হয়েছিল বলুন সবাই? কংসের কারাগারে। তো বর্তমানে এটা রাবণের জেল বলুন আর কংসের কারাগার বলুন, একই তো। রাবণের জেলও বলতে পারেন, কংসের কারাগার বলতে পারেন, একই কথা কিন্তু। তো বর্তমানে আমরা দেখছি সেই কংস যেমন উৎপাত করত, উপদ্রব করত, কত অত্যাচার করে বেড়াতো, বর্তমান দুনিয়াতেও তাই হচ্ছে কিনা। মানুষ হয়ে মানুষের সঙ্গে মানুষ কি করছেন, অবাক লাগে না? আমার তো মনে হয়, দেখুন জানোয়ার পশুরা কিন্তু ওদের ক্ষুধা নিবৃত্তির জন্য মারামারি কামড়াকামড়ি এগুলো করে, কিন্তু মানুষ স্বার্থের জন্য, অর্থের জন্য, নিজের পদ প্রতিষ্ঠার জন্য কি না কি করে বেড়ায়। একটু তাদের বিবেক দংশন হয় না। আমরা বলতাম, জানতাম যে মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রচনা, সর্বশ্রেষ্ঠ জীব। আজকে আর মনে হয় না সেটা। মানুষ এগুলো কী করছে, লজ্জায় তো মাথা নিচু হয়ে যায় যে আমরা কি সত্যি ঈশ্বরের শ্রেষ্ঠ রচনা? এই সব করা হচ্ছে। একে অপরের প্রতি খুনোখুনি নাই হোক, একে অপরের প্রতি হিংসা, ঈর্ষা, ওর নামে লোকের কাছে বদনাম করে বেড়ানো, ওকে গালিগালাজ করা, কি চলছে জানি না। এর থেকে কেউ মুক্ত আছে কিনা? শিববাবা তো এসছেন আমাদেরকে এগুলোর থেকে মুক্ত করতে। তো শ্রীকৃষ্ণ যিনি, তার এই কংসের কারাগারে জন্ম হয়েছিল, মানে এই সেই সময় আসছে মহাবিনাশের পরেই, তখন কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হবে। কিন্তু ওখানে দেখানো হচ্ছে না যে ওখানে এক জ্যোতির উদয় হয়েছিল যখন কৃষ্ণের জন্ম হচ্ছিল। সেটা কে? সেই জ্যোতিটা কে আসলে? ওটা আমাদের বাবা। আর শ্রীকৃষ্ণের জন্মের পরে দেখুন প্রহরীগুলো দাঁড়িয়েছিল, পাহারা দিচ্ছিল, কিন্তু ওরা সব ঘুমিয়ে পড়ল। আর ওর বাবা কি করলো? ওকে কিন্তু নিয়ে পালালো। যখন নিয়ে বেরোচ্ছিল ওরা কেউ দেখতে পেল না। কি আশ্চর্য! কারণ কি, এর রহস্য কি জানেন? কৃষ্ণের জন্ম হবে কিন্তু গুপ্ত রূপে। ভীষণভাবে যারা পবিত্রতা পালন করেন, যারা অন্তর মন থেকে, বচন থেকে, শারীরিক কর্ম থেকে, সব থেকে যখন অনেক অনেক বেশি পবিত্রতা পালন করেন, তারাই কেবল কৃষ্ণর জন্মকে দেখতে পাবেন। এত গুপ্তভাবে হবে, সবাই দেখতে পাবেন না। তো কৃষ্ণের বাবা যখন তাকে নিয়ে যাচ্ছিলেন, বসুদেব যখন নিয়ে যাচ্ছিলেন, তখন দেখুন তাকে মাথায় একটা টকরি কি বলে বাংলায়, ঝুড়ি, তাতে করে নিয়ে যাচ্ছিলেন। আর মাথায় করে নিয়ে যাচ্ছিলেন সমুদ্রের মধ্যে দিয়ে। পিছনে
শিয়ালগুলো দৌড়াচ্ছিল। আসলে এটা কি বলুন তো, বাবা যেটা বলেন বিষয় বৈতরণী, বিষয় সাগর, তার থেকে তাকে পার করছিলেন। আর ওই শিয়ালগুলো হচ্ছে অন্তিম সময়ের সূচক। ওই সময়টা কখন? একদম সৃষ্টির অন্তিম সময়। ওনাকে নিয়ে তো তার বাবা তো নন্দালয়ে গেলেন, নন্দ এবং যশোদা তাকে লালন পালন করছিলেন। তাই শ্রীকৃষ্ণের দেখুন কি অদ্ভুত ব্যাপার, তার জন্মলগ্ন থেকেই তিনি তো রাজকুমার ছিলেন। আচ্ছা, তাহলে রাজকুমারের বাবা তো রাজা হবে, তো কে সেই রাজা? বসুদেব। ওখানে ভক্তিতে নাম দিয়েছে, আসলে তা নয়। শ্রীকৃষ্ণের থেকে তার বাবা এত বেশি পুরুষার্থ করেননি, তাই তার কিন্তু নাম নেই গুপ্ত। কিন্তু অবশ্যই রাজকুমার মানে রাজার সন্তান। তো তাকে যখন নন্দালয়ে নিয়ে গেলেন, তো দেখুন শ্রীকৃষ্ণকে জন্মলগ্ন থেকেই কেমন সুন্দর সাজানো। পরেও হয়তো কোনো কোনো রাজার সন্তান রাজকুমার হয়েছেন, কিন্তু জন্মলগ্ন থেকে এরকম সাজানো কিন্তু ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণের ব্যাপারে তাই, তাকে এত সুন্দর সাজানো। আচ্ছা, মাথায় দেখুন ময়ূর পেখম, এটা কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক। আমরা কেউ জানি কি না যে ময়ূরের জন্ম কিন্তু বিকার থেকে হয় না, সঙ্গমে তাদের জন্ম হয় না। একথা বলা হয়েছে যে ময়ূরের চোখের যখন জল বেরোয় নাচ করতে করতে, তখন ময়ূরই সেটা টেক আপ করে, তার ফলে ময়ূরীর গর্ভে নতুন করে ময়ূরের জন্ম হয়। সেই জন্যই তার প্রতীক রূপে শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাখা দেখায়, ময়ূর পেখম। এমন তো নয় যে ময়ূর পেখম ঝেড়ে ফেলবে আর সেইটা নিয়ে শ্রীকৃষ্ণ মাথায় লাগাবেন, তা কিন্তু নয়, এটা প্রতীক। আর শ্রীকৃষ্ণের দেখবেন ডান হাতে, আমাদের একটা খুব সুন্দর চিত্রও আছে, ডান হাতে কৃষ্ণের ডান হাতে স্বর্গ দুনিয়া দেখানো হয়। এখানে আছে এই যে ছবিটা, বাহ, ডান হাতে দেখুন, ওটা কিন্তু স্বর্গ দুনিয়া দেখানো হয়েছে। আর বাঁ পা দিয়ে পুরানো দুনিয়াকে লাট মারছেন। আমাদের যে সৃষ্টিচক্র আছে তার মধ্যে খুব সুন্দর করে দেখানো হয়েছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো এই সত্য ত্রেতা এটা দক্ষিণ মার্গ। ওইখানে যাওয়ার জন্য শিব বাবা এসে তাকে একটা গিফট দিলেন, তার বার্থডে গিফট। যেমন বাবা করেন না, দূরে দূরে কারো বাবা হয়তো আগেকার দিনেও হতো, বাণিজ্য করতে যেতেন, তো সন্তানের জন্য কিছু নিয়ে আসতেন, এখনও করেন। বাবা দূর থেকে ঘরে ফিরছেন, তো বাচ্চার জন্য তো কিছু কিনে নিয়ে আসেন। তা এখন ওইসব স্বর্গের গিফট আনেন না, এমনি হয়তো লজেন্স, চকলেট, কিছু খেলনা নিয়ে আসেন। আর শিব বাবা দেখুন এরকম গিফট তো কেউ দিতে পারে না, বাবা স্বর্গ দুনিয়ারূপী গিফট দিলেন। তো যেহেতু ওইটা দক্ষিণ মার্গ, ডান দিক, তাই ডান হাতে দেখানো হয়েছে। আর বাঁ পা দিয়ে নরক দুনিয়া তাকে কিন্তু লাত মারছেন। এখন আমরা জানি কিন্তু সামনে মহাবিনাশ অপেক্ষা করছে। একটু একটু তো শুরু হয়েছে, এটা ভয়ঙ্কর রূপ নেবে। বোম ব্লাস্টিং হবে, ন্যাচারাল ক্যালামিটিস হবে, সিভিল ওয়ার হবে, মানে মানুষের মধ্যে যে বলছিলাম মারামারি, কাটাকাটি ভয়ঙ্কর রূপ নেবে, কেউ রোধ করতে পারবে না। এইগুলো চলবে সামনে সামনে চলতে, পথ চলতে তখন দেখা যাবে। কেউ হয়তো ঘর থেকে বেরোতে পারবে না, এমন দিন আসছে। কিন্তু তো এই রকম দুনিয়া তো আমাদের কাছে আসবে করে, এই পুরানো দুনিয়া, নরক দুনিয়া, এর বিনাশ হবে। সেই জন্য দেখিয়েছেন শ্রীকৃষ্ণ বাঁ পা দিয়ে লাত মারছেন ওটাকে। এবার দেখুন শ্রীকৃষ্ণের হাতে একটা বাঁশি দেখানো হয়। বাঁশিটায় দেখবেন বাঁশির কিন্তু ভিতরে যদি গাঁট থাকে সেই বাঁশি কিন্তু বাজে না।
তো শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি তাতে ভিতরে গাঁট নেই, আর 3টে ছ্যাদা করা, অর্থাৎ তিনি মন থেকে, বচন থেকে, কর্ম থেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ হয়ে গেছিলেন। আপনারা তো জানেন, যারা পুরানো আছেন জানেন যে শ্রীকৃষ্ণের আত্মা ব্রহ্মা বাবা কত কত তপস্যা করেছিলেন। হ্যাঁ, তিনি লৌকিক জীবনেও তো 12 জন গুরু করেছিলেন। অত করার পরেও শিব বাবার কাছে যখন এলেন, তিনি এত তপস্যা করেছেন, সাধারণত কেউ করতে পারে না। এই করার ফলেই তিনি কিন্তু শ্রেষ্ঠ রাজকুমার হয়েছিলেন। তো এই শ্রীকৃষ্ণ সব কিছু সমর্পণ করেছিলেন ঈশ্বরের কাছে, তাই এই রকম তার কাছে দেখানো হয়। এবং এই দিন দেখুন সবাই কিন্তু কোথাও না কোথাও এই কৃষ্ণের উৎসব পালন করে জন্মাষ্টমী রূপে। গতকাল জন্মাষ্টমী ছিল, আজ নন্দ উৎসব। তো কিন্তু সবাই পালন করেন এই দিনটাকে। সেই জন্য আমরা এই কথা মনে রেখে আমরাও নিজেরা চেষ্টা করব যাতে শ্রীকৃষ্ণের যোগ্য হওয়া যায়, তার রাজ্যে যাতে আসা যায়। শ্রীকৃষ্ণর তিনি বড় হয়ে নারায়ণ হয়েছিলেন, নর যুক্ত অয়ন, মানে নরগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি সেই। অনেকেই জানেন না যে এই রাধা এবং কৃষ্ণ যখন রাজগদিতে বসলেন, তাদের রাজ অভিষেক হলো, তখন তাদের পদের নাম হলো মহারানী শ্রী লক্ষ্মী, মহারাজা শ্রী নারায়ণ। অনেকেই তো ভাবেন লক্ষ্মী নারায়ণ বোধহয় তাদের শরীরের নাম। এ কথা অনেকেই জানেন না যে লক্ষ্মী নারায়ণ আসলে তাদের পদের নাম। যেমন ধরুন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, রাষ্ট্রপতি, তাদের তো আলাদা নাম আছে, তো এগুলো তাদের পদের নাম। এই রকমই মহারানী শ্রী লক্ষ্মী, মহারাজা শ্রী নারায়ণ, এগুলো তাদের পদের নাম, কিন্তু তাদের শরীরের নাম শ্রী রাধা শ্রীকৃষ্ণ। তো এই রকমই আমরাও সবাই যেন রাধা কৃষ্ণের মতন পুরুষার্থ করে আমরাও যেন দেবপদ পেতে পারি। বাবাতে এসছেন বর্তমানে মানুষকে, ভাই একটুখানি সরিয়ে দাও, ওদের দেখা যাচ্ছে না। বাবা এসছেন আমাদেরকে মানুষ থেকে দেবতা বানানোর জন্য। আমরা মানুষ তো কি অমানুষ হয়ে গেছিলাম, হ্যাঁ, সব যোগ্যতা তো চলে গেছিল। বাবা এসে আমাদের মনে করালেন যে আমরা কত শ্রেষ্ঠ ছিলাম, মহান ছিলাম, আমাদের মধ্যে কত দৈবিক গুণ ছিল, শক্তি ছিল, কত একতা ছিল, স্নেহ, প্রেম, ভালোবাসা সব ছিল। সত্য যুগে সব রকমের সুখ ছিল, দৈহিক সুখ, মানসিক সুখ, আত্মিক সুখ, রাজনৈতিক সুখ, আর্থিক সুখ, সব রকমের প্রাকৃতিক সুখ, সব রকমের সুখ ছিল। এখন বর্তমানে যেটার কোনোটাই নেই। আজ শারীরিক সুখ নেই, মানসিক সুখও নেই, রাজনৈতিক সুখ নেই, আর্থিক সুখ নেই, সামাজিক সুখ নেই, প্রাকৃতিক সুখ নেই, কোনো রকমের সুখ নেই। তো ঈশ্বর পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি বিশ্ব কল্যাণকারী, তিনি এসে এই রকম দুনিয়ার সৃষ্টি করেন, যে দুনিয়ায় মানুষ যখন দেবত্ব অর্জন করবেন, দেবী দেবতা হয়ে যাবেন সবাই, তখন ওইখানে সব প্রকারের সুখ ছিল। শ্রীকৃষ্ণের যে দেখানো হয়েছে তার সাথে অত তাণ্ডব করছিল, অত্যাচার হচ্ছিল, আসলে কিন্তু যখন শ্রীকৃষ্ণ ছিলেন তখন এগুলো নয়। যখন তিনি শ্রীকৃষ্ণ হওয়ার পুরুষার্থ করছিলেন, প্রজাপিতা ব্রহ্মা ইনি তপস্যা করছিলেন ওই কৃষ্ণ পদ পাওয়ার জন্য, তখন এইগুলো হয়েছিল তার সাথে। কত গ্লানি, কত অত্যাচার, কত নিন্দা, অনেক কিছু। কিন্তু বাবা শিব বাবার ইয়াদে থেকে চুপচাপ এগুলোকে সহন করেছিলেন। তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি মানুষের মতন। কখনো যে তুই একটা থাপ্পড় মারলি আমি 10টা থাপ্পড় মেরে দেবো, দেখিয়ে দেবো মজা, বাপের নাম ভুলিয়ে দেব, শ্রীকৃষ্ণের আত্মা কিন্তু কখনো করেননি ওগুলো। তাই তিনি এত উঁচু পদের অধিকারী হয়েছেন।
তা আমরা কি করব? আমরাও কি তাই করব? কোনটা করব? হ্যাঁ, আমরা ব্রহ্মা বাবার মতো তপস্যা করব তো? যদি আমরা ব্রহ্মা বাবার মতন হতে চাই তাহলে ব্রহ্মা বাবার মতোই তপস্যা করতে হবে। আমাদেরকেও মনে করতে হবে যে কারোর সাথে লড়াই দঙ্গা এসব আমরা করব না। ও কবে কি বলেছিল, বদনাম করেছিল, আমাকে গালি দিয়েছিল, চল সবাইকে বলে বলে বেড়া, জানিস ও লোকটা না এমন এমন ব্যক্তি, ও এরকম চরিত্রের মানুষ, আরও সে রেগে যাবে শুনলে। হ্যাঁ, সেই জন্য এইগুলো না করা। হ্যাঁ, তো আমরা যেন এগুলো না করি, আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করি। বাবা যেটা বারবার বলছেন, আমাদের পরিবর্তন দেখলেই সামনের ব্যক্তি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যার মধ্যে শক্তি নেই ও কী করবে? ও তখন এইগুলো করে। তো আমরা যদি আমাদের সংকল্প শক্তির দ্বারা তাকে শক্তি প্রদান করি, তো একদিন না একদিন সে বদলে যাবে। জানবেন, আজ মানুষ ঈশ্বরকে হয়তো চেনেন না, আমার তোমার করে বেড়ায়, একদিন কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ঈশ্বরকে চিনবেন, তার কাছে আসবেন, সরি করবেন, বলবেন যে তখন বুঝিনি, তাই এরকম ভুল করেছি। সোনালী বোন জানে, আমরা যখন এখন সংশোধনাগার বলা হয়, আমরা যখন সেই জেল বলুন সংশোধনাগার বলুন আমরা যাই, ভাবতে পারবেন না যে ওরা কয়েদি বলে, মনে হয় যেন আমাদের নিজেদের ভাই। এত সুন্দর ওরা ব্যবহার করে, এত সুন্দর কথা বলে। তখন না, জানেন তো, আমি না ওদের রাখি বেঁধে আসার পরে আমি কয়দিন ভুলতে পারি না। কেবল মনে হয় যে আমরা তো মুক্ত আছি, ওদের কত কষ্ট, ওরা বন্ধনে আছে, ওরা ওদের পরিবারের লোকের সঙ্গে সামান্য হয়তো একটু দেখা করে, ওরা বাকি মানুষদের মতন আনন্দ করতে পারে না। কিরম মানুষ হয়েও দেখুন বন্দি হয়ে আছে। ওরা তো জানোয়ার নয়, কিন্তু ওরা বন্দি হয়ে আছে। ওরা কি করে এর থেকে মুক্তি লাভ করবে? এর জন্যও কিন্তু আমাদেরই কিছু করতে হবে, আমাদেরই অন্তরের শক্তি ওদের প্রতি দিতে হবে। অনেকে না অন্যায়ভাবেও বন্দি হয়ে আছে, ওরা শোনায় অন্যায়ভাবে ভুল করে কাউকে বন্দি করেছে। তো এগুলোর থেকে ওদেরকে মুক্ত করার জন্য কিন্তু আমাদেরকেই কাজ করতে হবে। আবার সেদিন তমলুকে আমাদের ছিল না সুশান্ত ভাই, সুশান্ত ভাই ছিলেন না তমলুকে সেদিন, ওই যে ইয়ের প্রতিবন্ধী স্কুল থেকে এসেছিল, ও প্রতিবন্ধী স্কুলের ছেলেমেয়েরা এসেছিল, জানেন, একদম দু চোখে দেখতে পায় না। একটা বোন গান গাইলো, একটা বোন হারমোনিয়াম বাজালো, একটা ভাই ও তবলা বাজালো, এবং এত সুন্দর গান গাইছিল, আমার না চোখে জল এসে গেছিল। আমার মনে হচ্ছিল, আহা দেখো ওরা কেমন, ওরা আমাদের মতো সুস্থ মানুষ নয়, কিন্তু তবুও দেখো ওদের প্রচেষ্টার অন্ত নেই। ওরা এত সুন্দর নিজেদেরকে তৈরি করেছে। শুনলাম ওই বোনটা নাকি টিভি আর্টিস্ট, টিভিতেও ও গান গেয়েছে। বলল 3-4 ঘন্টা ওরা এসে এরকম গান গাইতে পারে, পা দিয়ে রুটি বেলে, রাখি বানায়, কত কিছু করে ওরা, মানে গুণের সীমা নেই। তা আমি বললাম আমরাও যদি এরকম ডাকি 3-4 ঘন্টার জন্য, বলে হ্যাঁ আসবো। তা আমি বললাম আমাদের হেডকোয়ার্টার্সে চলো না। তো বললো ঠিক আছে, কথা বলবেন, এখন জানি না তার ব্যবস্থা করবেন কি না ওরা। বাকি না আমি সহ্য করতে পারছিলাম না ওদের দেখে, যে কত সুস্থ মানুষ, তারা এইভাবে তৈরি করতে পারেনি নিজেকে, ওরা দেখো তৈরি করেছে নিজেদেরকে। হ্যাঁ, ওদেরকে মানুষ গিয়ে আমাদেরও সেন্টার থেকেও ভাই বোনেরা ওদেরকে যে ওদের পুরানো কাপড় চোপড় ওগুলো দিয়ে আসে, কেউ নতুন কাপড়ও দেয় ওদেরকে। ওরা দেখুন মানুষের দয়ার পাত্র হয়ে চলছে, কিন্তু ওদের গুণ কত। হ্যাঁ, তো আমাদেরকেও কি করতে হবে? আমরা তো সবাই দু চোখে দেখতে পাই, আমরা তো জীবনে ভগবানকে পেয়ে গেছি, তো আমাদেরকেও এইরকম গুণ ধারণ করতে হবে, শক্তি ধারণ করতে হবে, যাতে এই বিশ্বটাকে আমরা পরিবর্তন করতে পারি। এই বিশ্বটা তো আমাদের, তাই না? সবাই মানেন যে এই বিশ্বের প্রতিটি মানুষ আসলে আমারও আত্মীয়।
আমরা একদম শুরুতে এসেছিলাম, সত্যযুগের শুরুতে। তারপর ধীরে 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 এই সৃষ্টির বৃদ্ধি হয়েছে, আজ অনেক বৃদ্ধি হয়ে গেছে। এরা কারা? এরা আমাদেরই বংশধর। ওই জন্য সবার প্রতি যাতে আমাদের মনের দয়া, ক্ষমা, ভালোবাসা এগুলো যেন থাকে, সবাইকে যেন আমরা মনে করি যে ওরা ঈশ্বরের ছত্রছায়া আসুক, ওরাও বদলে যাক, ওদের জীবন সুন্দর হয়ে যাক। তো ঈশ্বর তো সবাইকে ক্ষমা করেন। আমার মনে হয় কত ভুল তো আমরাও জীবনে করেছিলাম, শিব বাবা তো আমাদেরকে ক্ষমা করেছেন। আমরা কি তাহলে অন্যকে ক্ষমা করতে পারি না? আমাদেরও উচিত অন্যকে ক্ষমা করা। ঠিক আছে, তাৎক্ষণিক হয়তো কিছু হলো, হয়তো তখন একটু ক্রোধ এসে গেল, মন খারাপ হলো, কিন্তু পরক্ষণেই আবার চিন্তা করা যে আমাদের ধর্ম তো এরকম নয়, আমাদের ধর্ম তো মানুষের কল্যাণ করা। তো সেই জন্য যে ভুল করেছে ও আমারই ভাই, আমারই বোন, আমি ওকে দয়া করি, আমি ওকে স্নেহ দিই, ওর জন্য শুভ ভাবনা, শুভকামনা রাখি। ও নিশ্চয়ই বদলে যাবে, আর অবশ্য বদলায়। দেখবেন ও তখন না একদিন আপনার কাছে এসে মাথা নত করবে, ও বলবে যে আমি ভুল করেছিলাম, তুমিই তো আমাকে দয়া করেছো বলে আমার পরিবর্তন হলো। কতজনকে দেখা গেছে, কত বিরোধী ছিল, কিন্তু তারা কেমন করে বদলে যায়। কারণ সবাই কিন্তু মানুষ, সবাই একদিন বদলাবে। ওম শান্তি। ওম শান্তি। আমাদের শ্রদ্ধা দিদি খুব সুন্দরভাবেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কথা উপস্থাপন করলেন। এর জন্য আরেকবার হাততালি হয়ে যায় দিদির জন্য। আমরা এই মুহূর্তে নৃত্য প্রস্তুত করার জন্য মঞ্চে ডেকে নেব রাজন্যা সাঁতরাকে। রাজন্যার জন্য একবার হাততালি হয়ে যাক। রাজন্যাকে মঞ্চে আমরা ডেকে নিচ্ছি নৃত্য প্রস্তুত করার জন্য। হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান।